কেন এই পুলিশ এই ধরনের লাঠিচার্জ করবে? কেন সাংবাদিকরা আক্রান্ত হবে? সাংবাদিকরা তাদের কাজ করতে যাচ্ছেন, একটা জায়গায় একটা হাসপাতালে একটা আত্মহত্যা অস্বাভাবিক মৃত্যু ঘটনা ঘটেছে, সেটা কভার করতে গিয়ে সেটা সাধারণ মানুষের জানার অধিকার রয়েছে, সেই জানার অধিকারটা একমাত্র পূরণ করতে পারে সাংবাদিকরা। সংবাদ মাধ্যম একদিকে আমরা বলবো গণতন্ত্র চতুর্থ স্তম্ভ, একদিকে বলবো এই সংবাদ মাধ্যমের ওপর কোনো স্বাধীনতা হস্তক্ষেপ করা হবে না, একদিকে বলবো সংবাদ মাধ্যমের অবাধ বিচরণের ক্ষমতা দিচ্ছি আমরা, আর একদিকে তার সামনে গেট বন্ধ করবো, তার অধিকারে আমরা হস্তক্ষেপ করবো। এবং সাংবাদিকরা যখন এই সামান্য ঘটনা একটা অস্বাভাবিক মৃত্যু ঘটনা, এটি নিয়ে বিরাট বড় অশান্তি, বিরাট বড় কোনো কোলাহল, তুব্বতি, উত্তেজনা ইত্যাদি পরিস্থিতি নেই, সেখানে সংবাদ মাধ্যম একটা ঘটনা কভার করতে যাচ্ছে, তার ওপর লাঠি চালানোর অধিকার পুলিশকে কে দিল? প্রশ্নটা হচ্ছে এটাই। ট্রিগার হ্যাপি পুলিশ, আমরা জানি এই পুলিশের বিরুদ্ধে অভিযোগ ওঠে ট্রিগার হ্যাপি। এই পুলিশ মগরাহাটে গুলি চালায়, অতজনের মৃত্যু ঘটে। এই পুলিশ বগুড়ায় গুলি চালায়, মৃত্যু ঘটে। এই পুলিশ রোডে আসানসোলে গুলি চালায়। এই পুলিশ যখন কোনো কিছু না পায় তখন সাংবাদিকদের ওপর আক্রমণ করে, এইভাবে লাঠিচার্জ করে। আমরা ছবিতে দেখালাম, মাটিতে পেড়ে ফেলে সাংবাদিকদের ওপর আক্রমণ হচ্ছে। কি কি অপরাধ ওই সাংবাদিকদের? এই একটা ঘটনা ঘটেছে, সাধারণ মানুষের জানার অধিকার রয়েছে। পুলিশ বলুক, তারা কি এই ঘটনাটা সাধারণ মানুষের সামনে তুলে ধরবে? তারা পারবে, তাদের কোনো যন্ত্র রয়েছে, তারা পারবে, তাদের কোনো পরিকাঠামো রয়েছে। এই পরিকাঠামোর জন্যই গোটা বিশ্বে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে মিডিয়া এবং সংবাদ মাধ্যম স্বীকৃত। সেই মিডিয়া সংবাদ মাধ্যম যখন একটা খবর করতে যাবে, তখন প্রশ্নটা এটাই, কোন অধিকার, কোন সাহস, কোন স্পর্ধা পুলিশের হয় যে তারা সংবাদ মাধ্যমে আক্রমণ করে? কোন অধিকারে, কোন সাহসে তারা ওইভাবে লাঠিচার্জ করে, ওইভাবে ফেলে মারে? সংবাদ মাধ্যম যদি একযোগে এই ঘটনা আমরা থাকি, এক জায়গায় থাকি, তাহলে কোনো অন্যায়কারীর পক্ষে সম্ভব নয় এখান থেকে পার পেয়ে যাওয়া। প্রশাসনকে নিশ্চিত করতে হবে যে সাধারণ মানুষকে তথ্য জানানোর যে অধিকার, সাধারণ মানুষের তথ্য জানার যে অধিকার, সেখানে কি তারা প্রতিবন্ধকতা তৈরি করতে চান? সেখানে কি তারা পাঁচিল তুলতে চান? তারা কি চান যে তারা যে খবরটুকু দেবেন সেইটুকু খবর মাত্র পৌঁছক সাধারণ মানুষের কাছে, আর কিছু খবর না পৌঁছক? তারা কি আমাদের অবাধ বিচারণের ক্ষেত্রে কিছু পাঁচিল তুলে উঠতে চান? তাহলে জেনে রাখা ভালো, তাহলে সরকার জেনে রাখুন, আমরা কিন্তু তাতে পিছু হটবো না, একইভাবে কাজ করব, একইভাবে এগোবো। অয়ন ঘোষাল বা সারানন্দের যে কর্মী বা অন্য চ্যানেলের যে কর্মীরা আজকে আক্রান্ত হয়েছেন, আরো কর্মী হয়তো আক্রান্ত হবে, আমাদের সংবাদ মাধ্যম আমরা আরো হয়তো লাঞ্ছনা এবং নিগ্রহের শিকার হবো, কিন্তু এক পাও পিছু হটবো না।